দর্শক, আমরা একটা কৃষকের কাছে যাব। উনি একজন আমাদের এই ভাই, মনি ভাই, বাড়িতে এসে চাষবাস করে। ভাই সালাম আলাইকুম। ভাই এবার কি কি চাষ করছেন বলবেন একটু? মুড় কাটা লাগাইছি অল্প করে। কতটুকু লাগাইছেন? আধা পাখি, মানে 11%। 11% মুড় কাটা। আচ্ছা। 15% রসুন। আচ্ছা। আর পেঁয়াজ কতটুকু লাগাবেন? পেঁয়াজ লাগাবো 1 একর 30% মতো। 1 একর 30% কয় পাখি? 5.5 পাখি মতো। 5.5 পাখি। এবার দানা ভালো হয়েছে? বেশি ভালো হয়নি মোটামুটি। আপনি এবার অফিস চালাইছিলেন না হাইব্রিড? অফিস হাইব্রিড চাইছিলাম 600 গ্রাম, ভালো হয়নি। ভালো হয়নি। এবার সত্যি কথা, এই জিনিসটা ধরার জন্য আপনার কাছে আমি ক্যামেরাটা ধরছি। মানে আমিও লাগাইছি হাইব্রিড, অফিস হাইব্রিড এবার ভালো 600 গ্রাম, 60% জ্বালাইছে। অফিস হাইব্রিড 60% জ্বালাইছিল, তারপরেও কিছু মরছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে পুরাতন দ্বারা ওরা মিক্সড করছে। এক্স্যাক্টলি। এই সত্যি কথা যে আগেকার দানা আমাদের ভিতরে দিয়েছে, এবং দামটাও কিন্তু কত নিচ্ছে এবার বলেন? দাম আমার কাছ থেকে কত নিচ্ছে বায়না দিচ্ছিলেন বোধহয় 22,000 টাকা। আমরা যাই পরে কিনছি 30,000 টাকা। সংকট 22,000 টাকা নিছিল অনেক আগে। এভাবে নেয় না কোনোদিন, মানে ধোকাবাজি করছে। সেই দর্শক শ্রোতাদের সত্যি কথাটা না, যে এবার লাল তীর হাইব্রিড আমাদের বাগগাড়ি গ্রামে, বিশ্বাস করবেন না, আমি সেই আমি প্রতিবেদন দেখাবো। তার আগে যারা হাইব্রিড কিনছিল, মনি ভাই তিনি অর্ডার দিচ্ছিল 1 কেজি, দিয়েছে তাকে 600 গ্রাম দানা দিয়েও সেখানে 60% মাত্র জ্বালাইছে। এটা তো সত্যি একদম বাস্তব কথা। হ্যাঁ। আর তারপরে আরও আছে যে আপনার এবার মনে করেন মুড় কাটা যদি আমরা দাম পাই বা পেঁয়াজের দাম পাই, তাহলে কিন্তু আমরা একটু ভালো হবে। তা না হলে তো আমরা তো বতে বসে যাবো। মুড় কাটার দাম হওয়ার সম্ভাবনা দেখতেছি না। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি, বিভিন্ন দেশের থেকে পেঁয়াজ আমদানি করে শেষ করে ফেলাইছে। মানে আমাদের ফসলের দাম এরা দেবে না। কেউ বুঝলো না, এই গরিব কৃষকের কথা কেউ বুঝলো না। এবার তো সারের দাম বৃদ্ধি, সব কিছুর দাম বৃদ্ধি, ওষুধ, সার, কীটনাশক, হ্যাঁ, সব কিছুর দাম বৃদ্ধি। তারপরে তার মানে জোনের দাম বেশি, অনেক বেশি। হ্যাঁ, সুতরাং এবছর অবস্থা খুব খারাপ কৃষকরা। তাতে সরকারের কাছে এটা দৃষ্টি আকর্ষণ যে আমাদের দিক থেকে খেয়াল রাখতে হবে নাকি? সরকারের কাছে অবশ্যই আবেদন করি যে আমাদের দিকে একটু খেয়াল করা, এই কৃষকদের দিকে যাতে সরকার একটু খেয়াল করে, যে সবাই বাঁচুক, কৃষকও বাঁচুক, সবাই বাঁচুক। অর্থাৎ ফসলের দাম যেন এমনভাবে নির্ধারণ করা হয় যে যাতে কৃষক বাঁচে। মোটামুটি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ 3,000 টাকা, রসুন 4,000 টাকা। হ্যাঁ, এ না হলে পোষাবে না। ধন্যবাদ আপনাকে, বেঁচে থাকা যাবে না। ধন্যবাদ। আর এই যে মরক্কো টিএসপি ওটা বাড়েছে 6 টাকা কেজি। আচ্ছা। আর সৌদি ডিআইবি ওটাও বাড়েছে মোটামুটি 2-3 টাকা করে সৌদি ডিআইবি। হ্যাঁ, আর সব সারের দামই বাড়িয়ে গেছে, আবার যে কীটনাশক ওষুধ, কীটনাশক ওষুধের যা দাম বাড়ছে এটা অতুলনা, মানে অসাধারণ ব্যাপার, অসম্ভব দাম। আর বছর যা ছিল তাইতে দ্বিগুণ বাড়াইছে কীটনাশক, এই ভিটামিন যে পেঁয়াজে দেবো এগুলো, মানে এমন বাড়াছে কেনার মতো পরিস্থিতি নাই। এখন সব জিনিসের দামই তো কম, আমরা যেটা কিনবা যাচ্ছি সেটার দামই বেশি। হ্যাঁ, আসলে সত্যি ঘটনা যে এবার আপনার রোবলাল আমি দেখছি, আপনার বিভিন্ন রকম ভিটামিন দেখছি, আপনার লোনা দেখছি, সব তার দাম বেশি। হ্যাঁ, সবটার দামই বেশি। ফসলের দাম কমাইছে, ঠিক আছে, জনগণের স্বার্থে, কিন্তু কৃষকের স্বার্থে তো কৃষক যে পণ্য উৎপাদন করবে, সেই পণ্যের দাম তো কমানো উচিত। অবশ্যই সেই পণ্যের দাম কমানো তো দূরের কথা, আরো বাড়াইছে। আমরা যা কিনতে যাব সেগুলোর দাম 2 3 গুণ। আর আমরা যা বিক্রি করব তার দাম কমে যাচ্ছে। সুতরাং আমরা এই বিপ্লবী সরকারের কাছে যেটা আশা করছিলাম, হ্যাঁ, সেটা আমরা পাচ্ছি না। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য বাচ্চু ভাই এবং মনি ভাই। ওখানে আমরা চলে যাব আর এক কৃষক